নামো নামো নামো, আই বলছি নামো। টাকার কথাই তো কইছিলাম, তো চিন্তা আছে না, যে কোনো লোকে জিজ্ঞাসা করি, খারাপ জিজ্ঞাসা করি, দেখা তো যায় না কারো, ওই যে একটা লোক দেখা যায়। হে ভাই, কানা গোড়া হে কি কোন এদিকে লাইন, এটা জিজ্ঞাসা করতাম আনে রে, চিনি না জানি না, এটা লোকের কথা মিস করতাম। কি কোন একটু আয়ন এদিকে আয়ন আইন, হুক না তান। আইতাছি কোন কি কোন কি কই বল জানি, এটা কথা কবার আইছিলাম, আইসি বহু দূরে তো নেই, তোরা থাকে চীন বানান করে বহু দূরে তো না আইসি, আইসি বেগম বাজার তো নেই। কারণ আসুন কি কোন কিন্তু আতাবালি করবে যে বাড়ি চিনুন, আতাবালি না তো কিতাবালি কিতাবালি করলো না আতাবালি করলো, দূরে তো নেড়া বলে আইছে চিনুন। কিতাবালি গাছ তলে থাকে, গাছ তলে পাবান। শুনলাম আমার বলে বড় ফার্মেসি আছে, আর বহু দূরে তো না এলাম খরচপাতি করে। ও তো ফার্মেসি না, চিকিৎসা করে গরু ছাগলে। গরু ছাগল চিকিৎসা করে, হ্যাঁ আমি আর আইলাম লুকি এলাম যে পাতলা পায়খানা বলে পালা করে। গান বিকাল বেলা আচ্ছা আইসি দিই ব্যবস্থা দিই, কি করেন না। কি নাম করলো বেগম বাজার, নাম তো এটা বাহার জন্য শুনি না। আচ্ছা যাক, যা দেখ কায়ুকা। আপনি ঘরে বাসা কোথায়? আমরা যে গত সপ্তাহ আইলাম, আয়না করছেন আমার তো বাবা আর খেয়াল থাকে না, কত কি আইনটা আছে চাইটা আছে, আমি বলে সব কিছু খেয়াল থাকে, আমার তো এটাই তো পেশা। আচ্ছা বাবা, আপনি ঘরে উগের ব্যাপারে শর্ম হলে চলবে না, আপনি রুগটা কি আমার হাতে খুলে বলেন। চাচা কি ওষুধ দিছু নাইনে বুঝছো, গরু গোস্ত আপেল কমলা দিদেই দেই, কোন স্বাদ বলার মুহ লাগে না, সব বলে খেরেন না হালা নাগে। রুগী কি আপনি না রুনি? রুগী হইলো উই। তাহলে আপনি সরেন। আপনার আমি যে ওষুধটা দিলাম, এই ওষুধটা খেয়ে আপনি খাই ফলার ভাব পাইনি। আমি তো এই যে কৃতজ্ঞ, চিকিৎসা করছো আমার হাত থেকে ভাঙা না হয়েছে, কোনো পার পাই নাই। আমি আমার ওষুধ দেওয়ার পরে যা যা কিনা খাইছি, কমলা মালটা, কোনো আমার স্বাদই নাই, সব খেরেন না হালা নাই। আচ্ছা আমি তোমার এই বিষয়টা বুঝতে গেছি যে, তুমি বসো, আমি 5 মিনিট পর আসতেছি। এই ওষুধটা নিয়েছি আমি ভারত থেকে, আর এই ওষুধটা যে এত পাওয়ার, এই ওষুধটা তুমি নাও, নিয়ে তুমি এই ওষুধটা যে খাবা, চোখটা মুইজা খাবা, তুমি সাইড থেকে যদি তুমি এই ওষুধটা যদি খাও, তোমার চোখ মনে করো নষ্ট হইতে পারে। আচ্ছা এই ওষুধটা কি আমি আনি খাইতে পারি? তুমি আনা খাইতে পারো, আমার টাকার জন্য 500, কিন্তু আমার জিনমিন আছে, আমার মাজার শরীফ আছে, আমার ওখানে টাকার জন্য, আর টাকা যদি তুমি 500 দাও তাহলে এখন খাইতে পারবা, আর টাকা যদি না দাও তাহলে তুমি আমার বাসায় যাই খাবো। আচ্ছা ঠিক আছে, এই যে ধরেন আপনার টাকা, আমি ওষুধ এনে খাইতেছি। खत्म बाय আরে बाय তুমি ওষুধটা চোখ মুঞ্জা गुड তুমি बाय খাওয়া দাও। गया আচ্ছা আপনি আমার কি খাওয়াইলেন, খবর না হালা লাগতেছে। আচ্ছা তুমি এতান আগ বললা যে আমি কমলা আপেল খেজুর গরু গোস্ত খাসি গোস্ত এরকম জাতি খাইতাছি, সব খাইলে আমার কাছে খেরেন মতন লাগতাছে। এখন তোমার গোবর খাওয়াইছি, এখন তুমি কইতাছ যে বলে আমার গোবর কাছে গোবর লাগতাছে, তো এইটাই চালতা, এই জন্য তো তাল তো আমার অসুখ ভালো হয়ে গেছে। তাই বললে শেষ পর্যন্ত আমার গোবর খাওয়াবেন? উক জি দেওয়া ও গোবর কে আমি মরা গরু খাওয়াবার নাই। চলো মামা জায়গা ওই লোক গরু ছাগলের চিকিৎসা করে, আমি কি গরু ছাগল? আর ওই লোক তো ফুলো কবার পা, আমি শুনে নিয়ে এত তো নাইছি, এত টাকা করে আন করে যাবো বসে 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 বসে।
আপনার নাম বিকিতা মালি করবে? আপনারা ঠিক জায়গাতে আসছেন, আমার নামে কিতাবেলি করে। আপনি বলে শুনলাম গরু ছাগলের চিকিৎসা করেন। হ্যাঁ বেটা, তোমাকে কে বলছে আমি গরু ছাগলের চিকিৎসা করি? আমি কুত্তে, বিলাই, হিয়াল, হুল, হাপ এগুলা চিকিৎসা করার পরও চিকিৎসা যদি না ভাই উকি যদি না ভাই মানুষের চিকিৎসা করি। চাচা আপনি কি বাড়ি ঘর নাই? আরে বেটা, তুমি আমার বাসার কথা জিজ্ঞেস ঢাকা আমার 26 তলা পর্যন্ত বাসা আছে, শেরপুর আছে 9টা। আমার এই যে আবার দেখতেছ তুমি, আমার এই চেহারা দেখতেছ? চাচা বাড়ি ঘরের কথা কেনে গেছিলাম জানোন, আমার তো আবার ডায়রিয়া রোগ, কোন করতে কি হয়ে যায় বন্ধের বলতে কোথায় যাবো কি সমাচার, এই কারণে বাড়ি ঘরের কথা হয়েছিলাম। আচ্ছা, আপনার রোগীর পায়খানাটা কেমন? আমার রোগীর পায়খানা হলো চাল হলো সুনের, বেড়া হলো টিনের। আপনার ওই কথাটা তো বলি দেখি, আপনার বলছি যে আপনার রোগীর পায়খানা ঘন না পাতলা? আমার রোগীর পাতলা পায়খানা, এরকম পাতলা যে আপনি মুখে নিয়ে ঘর করে কুলি করতে পারবেন।